দিন ধরে খবর পাচ্ছিলাম বিয়ানীবাজারের পৌর শহরের কিছু কিছু জায়গায় অননুমোদিত বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি, ফিজিওথেরাপি বা এরকম জিনিস চলছিল। আমরা তার ভিত্তিতে আজকে দুটো জায়গাতেই আমরা চেক করে দেখেছি। একটা ছিল হচ্ছে বেস্ট সার্জিক্যাল এবং ফিজিওথেরাপি সেন্টার, একটা ছিল মুক্তি সার্জিক্যাল এবং ফিজিওথেরাপি সেন্টার। আমরা যেটা ছিল মুক্তি, ওখানে ওদের গোডাউনে কিছু ওষুধ পেয়েছি এবং ওখানে যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন থেরাপিস্ট, উনি ছিলেন না। উনি আগামীকাল সকালে আমাদেরকে ওনাদের প্রয়োজনীয় যে কাগজপত্র শো করবেন। আর বেস্ট এখানে যিনি সেবা দিয়ে আসছিলেন, ওনার কোনো রকমের প্রাতিষ্ঠানিক সনদপত্র বা প্রশিক্ষণ নেই এবং কোনো রকম অনুমোদন ছাড়াই উনি এই প্র্যাকটিসটা করছিলেন, যা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ। কারণ আমি যখন একটা বিজ্ঞপ্তি দেন যে আপনি এখানে ফিজিওথেরাপি দিচ্ছেন, আপনি যদি সেটা না দেন সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা ওনাকে এই অপরাধের কারণে 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং ওনাদের 15 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং যে থেরাপি সেন্টারটা ছিল অনুমোদিত সেটাকে সিলগালা করে দেওয়া হয়েছে। আমরা সবার প্রতি আবার অনুরোধ জানাবো, সবাই আমরা আইন মতো কাজ করব। আমি আমাদের বিয়ানীবাজার থানার আমাদের যারা পুলিশ সদস্যরা ছিলেন আমাদের সাথে অভিযানে, তাদের সাথেও সবাই যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেষবার এরকম অভিযানগুলো চলমান থাকবে। আমরা যেখানে খোঁজ পাবো এরকম আইন সিদ্ধ না এরকম বিষয় চলমান আছে, আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি এবং চলমান থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। আর ডায়াগনস্টিক সেন্টার এগুলোতে কি হবে অভিযান? ডায়াগনস্টিক সেন্টারের ক্ষেত্রে অভিযানের ক্ষেত্রে ডক্টরের প্রয়োজন হয়। আপনারা এমনিতেই জানেন আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে ডক্টরের সংকট রয়েছে। তাহলে যিনি আছেন ওনাকে আমরা এঙ্গেজ করতে চাই না। আমরা চেষ্টা করছি যখনই আমরা অ্যাভেলেবেল এক্সপার্ট বা অনুমোদিত লোক পাবো, আমরা অবশ্যই ডায়াগনস্টিক সেন্টারগুলো আমরা দেখার চেষ্টা করবো। ধন্যবাদ।